আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঝটপট চাইলে মাত্র 3টি উপাদান দিয়েই বানিয়ে ফেলতে পারেন পুডিং। এই কথাটা যেমন মানুষ বলে, এটাতে কিন্তু ভেজালও আছে অনেক। শুধু যে মাত্র 3টে উপকরণ লাগে তা কিন্তু না। এতে যে কত কিছু নষ্ট হয়, কত ঝামেলা পোহাতে হয়, সেটা যারা ইউটিউব দেখে রেসিপি ট্রাই করে তারাই জানে। তো পুডিং তো সবাই পারে, মোটামুটি সবার ঘরেই ট্রাই করা হয় পুডিং কীভাবে বানাতে হয়। তো আমিও আজকে পুডিং বানানোর জন্য 4টে ডিম নিয়ে নিয়েছি। এর আগে সামান্য পরিমাণে লবণ নিয়ে নিয়েছিলাম। তো ডিম নেওয়ার পর পর একদম ডিমগুলো, তারপর পরিমাণ মতো চিনি দিয়ে কাঁটা চামচ দিয়ে সুন্দর করে যতক্ষণ পর্যন্ত চিনির দানাদারগুলো একদম গলে মিক্সড না হয় ততক্ষণ পর্যন্ত আমি এটা নাড়তে থাকবো, একদম মিক্সড করতে থাকবো, ঘুরতে থাকবো। চিনি আর ডিম আর লবণ একসাথে মিক্সড হয়ে যখন একদম মিহিন হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নাড়তে থাকবো। দেখতেই পাচ্ছেন আপনারা। আর একটা হ্যান্ড গ্রাইন্ডার যেটা থাকে সেটা দিয়ে যদি করা হয় তাহলে আরও ভালো হয় আর কি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এটা নাড়ানাড়ি করছিলাম, মিক্সড হওয়া পর্যন্ত দেখছিলাম, হাত দিয়ে দিয়ে চেক করছিলাম যে হয়েছে কি না। তারপর অন্যদিকে আমি চুলার মধ্যে দুধটাকে জাল দিয়ে ঘন করে নিয়েছি। এখানে আমি 2 লিটার দুধ জাল দিয়ে একদম ঘন করে নিয়েছি, একদম যাতে মজা লাগে অনেক। তারপর একটা স্টিলের রাউন্ড শেপের বাটিতে চিনি আর পানি দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। একটু পোড়া পোড়া ক্যারামেল, যাতে এটার ফ্লেভার ভালো আসে আর পুডিংয়ের উপরে কালারটা ভালো আসে। তারপর আর কি এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য, যাতে গলে না যায়। এটা সবসময় পুডিং বানানোর ক্ষেত্রে এটাই করতে হয়, ফ্রিজে রেখে দিতে হয়। তারপর যে দুধ, চিনি আর ডিমের মিশ্রণটা, সেটা একসাথে করে সুন্দর করে ছেঁকে নিয়েছি। ছেঁকে বাটিটার মধ্যে ঢেলে দিয়েছি। বাটিটার মধ্যে ঢালা হয়ে গিয়েছে। তারপর মুখটা সুন্দর করে লাগিয়ে চুলায় আমি গরম পানি দিয়েছিলাম। গরম পানির জালটা নিভিয়ে দিয়েছি আপাতত। একটা পাত্রে, যেটা ঢাকনা সহ পাত্র, যেটাতে ভাপটা বের হবে না, এমন একটা পাত্রে রেখে দিয়েছি। বাটিটা রেখে দিয়ে যে ছিদ্রটা, সেটা আমি টিস্যু দিয়ে ঢেকে দিয়েছি। তারপর আমি এখানে ঠিক 25 মিনিট রান্না করেছি, মৃদু আছে। রান্না করার পর একটা কাঠি ঢুকিয়ে 25 মিনিট পর চেক করে দেখছিলাম এটা হয়েছে কিনা। তো দেখলাম যে এটা হয়ে গিয়েছে। এটা তুলে নিলাম আমি, ঠান্ডা হয়ে গিয়েছে। তারপর প্লেটে আমি বের করে নিয়েছি। এই তো, এটা যদি ফ্রিজে রাখে খাওয়া হয় অসাধারণ লাগে, অসাধারণ। আমার তো এখন আবার খেতে ইচ্ছে করছে। ওটা অনেক মজা হয়েছিল। আপনারা এরকম করে ট্রাই করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।